বুঝছেন? হ্যাঁ, ওই কথা কয়ে লাভ নাই, ফাপেসাল পেরে লাভ নাই। ইসলামের দুশ্মনরা খুব হুঁশিয়ার আছে, হুঁশিয়ার নাই আমরা। এই জন্য আমাদের ইমান রে যে কোন দিক দিয়ে চুরি করে নিয়ে যাইতেছে আমরা নিজেরাও বুঝতেছি। হুঁশিয়ার হতে হবে সবার আগে কাদের? আমাদের। ওরা হুঁশিয়ার আছে, ওদের ডাইনে বডিগার্ড, বামে বডিগার্ড, সামনে বডিগার্ড, পিছনে বডিগার্ড, ওরা হুঁশিয়ার আছে। হুঁশিয়ার হতে হবে আমাদের। সবার আগে ধন্যবাদ জানাই অত্র এলাকার প্রশাসনকে এবং উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সবাইকে, যে আলহামদুলিল্লাহ বর্তমান করোনার এই ক্রান্তি লগ্নে অনেক জায়গায় মাহফিল করতে দিচ্ছে না, আল্লাহ পাক আমাদের মাহফিলটা করতে দিচ্ছেন। তারা সুন্দর পরামর্শ দিয়ে এবং তারা প্রফুল্ল মনে এই মাহফিলটা করার জন্য বলেছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক জায়গায় মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে ডাইরেক্ট সরকারের দোষ দেয়। আমাদের প্রধানমন্ত্রী যদি জনগণের প্রতি কোনো দরদ নাই থাকতো, আজকে প্রধানমন্ত্রীকে এই সমস্ত রোড দিয়ে চলে, এই হেলিকপ্টারটা আসতে পারতো না ওনার বাড়িতে। রোডগুলা করছে আমাদের জন্য। উনি কখনো মুখ দিয়ে বলে নাই মাহফিল বন্ধ হোক। তো মাহফিলগুলা বন্ধ করে কারা? বন্ধ করে কারা জানেননি? ওরা আজকে দেশপ্রেম দেখায়, বলে আমরা দেশপ্রেমিক, আমরা স্বাধীনতা প্রেমিক। হুজুররা রাষ্ট্রদ্রোহী, আল্লামা মামুনুল হক রাষ্ট্রদ্রোহী, জুনায়েদ আল হাবিব রাষ্ট্রদ্রোহী, জুনায়েদ বাবুনগরী রাষ্ট্রদ্রোহী, আমরা রাষ্ট্রপ্রেমিক। তোমরা কি ছিলা কয়েকদিন আগে করোনার ক্রান্তি লগ্নে? হায় হায়, আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবদের জন্য চাল পাঠায়, ডাল পাঠায়, তেল পাঠায়। কিরে এগুলা যায় কোথায়? পাঠায় ঠিক, যায় কোথায়? খুঁজে দেখা যায় আজকে যারা নাকি দেশপ্রেম সাজতেছে তাদের খাটের নিচে চালার খনি পাওয়া যায়, তাদের খাটের নিচে তেলের খনি পাওয়া যায়। আজকে এরা দেশপ্রেমিক সাজতেছে। কারণ দেশপ্রেমিক সাজ্জা মাহফিল বন্ধ করে এগুলো লাভ কি জানেন? এগুলো লাভ হলো মাহফিল বন্ধ করলে যুবকরা আমার টিন চুরি করতে সাহায্য করবে, আমার গম চুরি করতে সাহায্য করবে। এই যুবক মাহফিল যদি হয়ে যায়, যুবক ভালো হয়ে গেলে আমার টিন চুরিতে সাহায্য করবে কে? আমার ভোট চুরিতে কে সাহায্য করবে? আমার গম চুরিতে কে সাহায্য করবে? এই জন্য আজকে জায়গায় জায়গায় মাহফিল বন্ধ করে ধন্যবাদ জানাই অত্র এলাকার উপজেলা চেয়ারম্যানকে। আমাদের মাহফিলকে আপনি করতে দিয়েছেন, করার জন্য সাহায্য করেছেন। আল্লাহ আপনার হায়াত তৈয়বা দান করুক। সব চেয়ারম্যানকে ওনার মতো হওয়ার তৌফিক দেখ। কিন্তু আজকের থেকে শপথ নেন, যেখানেই আল্লাহর এই জমিনে কোরআনের কথা বলতে বাধা দেওয়া হবে, সেখানেই সর্বপ্রথম কোনো কথা ছাড়াই জুতা পিটা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। আমাদের মাহফিলকে কবুল করুক বলি আমিন। নাস্তিক আর বেঈমানরা মনে করছে কি মুসলমান কত দলে ভাগ হয়ে গেছে, তাই না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ হেফাজত, কেউ চরমনাই, কেউ জামাত, কেউ জমিয়ত, কেউ খেলাফত, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কত দলে ভাগ। এই সুযোগে আমরা মজা চাইখা নেই। আইছিল না মুরগি চোরা, লেজ গুটায় পলাইস, ঠিক না? বা ঠিক? আলহামদুলিল্লাহ ডক্টর জাফরুল্লাহ আইছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এর হেদায়েত দিছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হ্যাঁ মাসালাগত ভিন্নতা, মতভেদ, ইখতিলাফ আমাদের মাঝে থাকতেই পারে, কিন্তু সাধারণ একজন আলেম, এনায়েতুল্লাহ আব্বাসীর থেকে বড় বড় আলেম বাংলাদেশে আছে না? জুনায়েদ আল হাবিব সাহেব বড় আলেম না? বাবুনগরী সাহেব বড় আলেম না? মামুন সাহেব বড় আলেম না? ওনারা বাদে দিলাম, সাধারণ একজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ওনার সাথে আইসাই যদি তোমাকে পিছন দিয়া ধোয়া বের হয়, আন্তর্জাতিক ধোয়া, আর যদি মামুন সাহেব ওনাদের সাথে বসো, বাবুনগরী সাহেব ওনাদের সাথে বসো, আজিজুল হক মাদানী সাহেবের সাথে যদি বসো, আল্লামা ওলিপুরীর সাথে যদি বসো, পিছন দিয়া তোমাকে নরম হালুয়া বাইর হয়ে যাবে, ঠিক না? বা ঠিক? নরম হালুয়া বের হয়ে যায়। আজকে মনে কইরো না আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছি। হইতে পারি আমরা কেউ আওয়ামী লীগ, হইতে পারি আমিও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, হইতে পারি আমরা আওয়ামী লীগ, হইতে পারি আমরা বিএনপি, হইতে পারি জাসদ, হইতে পারি বাসদ, হইতে পারি খেলাফত, হইতে পারি জমিয়ত। কিন্তু যখন কোন নাস্তিকের মুরতাদের বাচ্চারা
মুসলমানদের শত্রু না, বিএনপি এই দেশের মুসলমানের শত্রু না। শত্রু কারা? বলে বিএনপির আমলেও যারা শত্রুতামি করছে এই আমলেও তারা শত্রুতামি করতেছে। পার্থক্য হইল এরা যে সময় যে সরকার আসে সেই সময় সেই সরকারের পাঁচাইটা তার দলের ট্যাগ ব্যবহার কইরা মুসলমানদের রসাতলে ঢুকাইতে চায়। কথাটা বুঝাইতে পারছি? যে সময় যে সরকার আসে সেই সময় সেই সরকারের পাঁচাইটা, কারণ পা না চাটলে তো হুজুর গো ফুয়েই ওরা দূর হয়ে যায়, তাকবীরের ধ্বনিতে ওরা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। দেখবেন তাকবীর দিলে অনেকে কয় এই দিস না তাকবীর, কারণ ওকে ভিতর কাঁপে। কাঁপবে না কেন? কাঁপবে না কেন? 12 জনের তাকবীরে যদি এই রোমের প্রাসাদের রাজপ্রাসাদ ভূমিকম্পের মতো কাঁপতে থাকে তো এতগুলা ইমানদারের তাকবীরে কেন ওদের হৃদয় কাঁপবে না? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য মুসলমানদের ইমানি তাকাত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা সাহাবায়ে কেরামের মতো করে দিক বলি আমিন। তো বলতেছিলাম আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কেউ ইসলামকে ক্ষতি করার জন্য ক্ষমতায় আসে নাই। ক্ষতিটা তাইলে করে কারা? ক্ষতি করে হইল এদের দলের কেউ না, দলের ট্যাগ ব্যবহার কইরা ইসলামের ক্ষতি করে। এর প্রমাণ ভুরি ভুরি প্রমাণ আমি দেখাইতে পারবো যারা প্রকৃতপক্ষে সরকারি দলের কেউ না কিন্তু সরকারি দলের নাম ব্যবহার করে। কারণ পিঠ তো ঠেকাইতে হবে, পিঠ সাপোর্ট যদি না পায় বিরোধিতা করবে কেমনে? এবার সরকারি দলের নাম ব্যবহার কইরা আলেমদের বিরুদ্ধে লাগে, আলেমদেরকে জুতার বাড়ি দিতে চায়, আলেমদের হাত ভেঙে দিতে চায়। খোঁজ নিয়ে দেখেন ওরা প্রকৃতপক্ষের বঙ্গবন্ধুর আদর্শের সন্তান নয়। তার একটা প্রমাণ আমি দেই। কয়টা প্রমাণ? একটা। কয়েকদিন আগে ধর্ষণ ইস্যু চলছে। কি ইস্যু? এই সময় একটা মিছিল হয়েছে শাহবাগে। যারা নেট দেখেন সবাই জানেন, চাক্ষুষ কথা, এটা চোখে দেখা কথা। সেই মিছিলের মধ্যে একটা মেয়ে, নাম হয়ে গেছে ওনার স্লোগান কন্যা, সেই মেয়েটা মিছিল করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। কি মিছিল বলেন তো? সবাই বলেন কি মিছিল করছে? নাউজুবিল্লাহ। এমন একটা জঘন্য কথা আমরাও কখনো বলি নাই, কোনো আলেম তো বলেই নাই। আমার মনে হয় কোনো বিএনপিরেও যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানের আদর্শ সন্তান এরাও ওনারে এই কথাটা বলতে পারেনি। সি হাসিনা লজ্জায় বাসি না, এই কথাটা পর্যন্ত ওই মেয়েটা বলছে। এবার বলেন ওই মেয়েটাকে জীবনে আওয়ামী লীগের দলের লোক হতে পারে? যে আওয়ামী লীগের ন্যূনতম মহব্বত করে এই কথাটা জীবনে বলতে পারে? এই মেয়েটাই কিছুদিন পরে আল্লামা মামুন সাহেব এবং ফয়জুল করিম সাহেব এবং বাবুনগরী সাহেবের বিরুদ্ধে যে শাহবাগে একটা মশাল মিছিল হয়েছে, দেখছেন কারা কারা? সাক্ষী রেখে কিন্তু আমি কথা কই, হাত নামা। এই মশাল মিছিলের মধ্যে আমি দেখতেছিলাম ভিডিওটা, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি বলে ওরা দেখি, কোনো কুফুরি কথা বলে কিনা। এর মধ্যে একটা কথা বললো, কি এই কথা মুখে আনতে পারি না তাও বলি, বলছে কি মামুনুল হকের 2 গালে জুতা মারো তালে তালে, ফয়জুল করিমের 2 গালে জুতা মারো তালে তালে, বাবুনগরীর 2 গালে জুতা মারো তালে তালে। নাউজুবিল্লাহ কর। এটা শুই না আমার শরীর এমন খটখটান খটাইলো যে কি বলতেছে এগুলা। ট্যাগ ব্যবহার করছে স্বাধীনতার চেতনা। এবার কিছুক্ষণ পরে দেখলাম যে যে মিছিল করতেছে আলেমদের ভিতরে, সেই জায়গার ভিতরে ওই কন্যা, যেই কন্যা কিছুদিন আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিছে সি হাসিনা লজ্জায় বাসিনা, সেই মেয়েটাই আবার ওই আলেমদের বিরুদ্ধে মিছিলে ঢুইকা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিতেছে। এবার কম তাইলে যেই মেয়েটা আওয়ামী লীগের নামে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এত জঘন্য একটা স্লোগান দেয়, এই মেয়েটা কি কখনো আওয়ামী লীগ করতে পারে? এবার কয়দিন পরে আওয়ামী লীগের পক্ষের মিছিল করতেছে। কারণ কি? বোঝা গেল এরা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ না, এরা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সন্তান না, এরা হলো ভিন্ন ধর্মীর ইহুদি আর খ্রিস্টানের এজেন্ট। এরা মুসলমানদের ভিতরে ঢুইকা ভালো ভালো দলগুলা বদনাম রটাইতেছে, আলেমদের রসাতলে নিতে চেষ্টা করতেছে। কিন্তু নাস্তিক আর মুরতাদদেরকে বলতে চাই, ও নাস্তিক আর মুরতাদরা শুনে রাখো, শুনে রাখো, মুসলমানরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান দিবে, মালের দরকার হলে মাল দিবে, সন্তান বিধবা, সন্তান বাপ হারা হবে, স্ত্রী বিধবা হবে, মা বাবা সন্তান হারা হবে, তারপরেও ইসলামকে রক্ষা করার জন্য মুসলমানরা কল্লা দিতে প্রস্তুত। তবু কল্লার উপর থেকে আমরা পাগড়ি খুলতে প্রস্তুত নই।
আইছে